আচ্ছা, কখনো ভেবে দেখেছেন যে মুমিন শব্দটার অর্থ কী আর মুসলিম শব্দটার অর্থ কী? কখনো ভেবে দেখেছেন যে মুমিন এবং মুসলিমের মধ্যে পার্থক্যটা কী? কখনো ভেবে দেখেছেন যে মুমিন এবং মুসলিমের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ অথবা কোনটা শ্রেষ্ঠ? যদি না ভেবে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকের ভিডিওয় আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ, দিন এবং জাতির জন্য কল্যাণকর হতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ারও করুন। আমাদের অনেক নন মুসলিম ভাই, অনেক নাস্তিক ভাই, অনেক ইসলাম বিদ্বেষী ভাই পবিত্র কোরআনের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতটাকে এবং 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতটাকে পরস্পর বিরোধী হিসাবে আমাদের সামনে পেশ করে। আজকে আমরা সেই সম্পর্কে কথা বলেছি, সুতরাং ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, আর যদি মনে হয় ইনফরমেটিভ, দিন এবং জাতির জন্য কল্যাণকর, তাহলে শেয়ারও করুন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তবে আমি জানতে পারবো যে আসলে আমি আপনাকে বোঝাতে পেরেছি কি না। যদিও ভিডিওটা দেখার পর একবার না হলো 2-4 বার দেখার পর অবশ্যই আপনি বুঝতে পারবেন। এছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, প্রশ্নটা কাউকে করতেও পারছেন না, নিজে উত্তর খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্ন করে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, যত কঠিন প্রশ্ন করবেন তত তাড়াতাড়ি উত্তর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে মুমিন এবং মুসলিম এই দুই শব্দের মধ্যে পার্থক্যটা আসলে কি, আর মুমিন এবং মুসলিমের মধ্যে কোনটা শ্রেষ্ঠ, মুমিন শ্রেষ্ঠ নাকি মুসলিম শ্রেষ্ঠ? তারপর ভাই আমাকে বলেছেন যে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা এবং 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতটার বিশ্লেষণ করুন। খুব সুন্দর প্রশ্ন। আমাদের অনেক নন মুসলিম ভাই, অনেক নাস্তিক ভাই এবং অনেক ইসলাম বিদ্বেষী ভাই এই দুই আয়াতকে পরস্পর বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে, যদিও এই দুই আয়াত মোটেও পরস্পর বিরোধী নয়। পবিত্র কোরআনে কোনো পরস্পর বিরোধী কথা থাকতেই পারে না। পবিত্র কোরআনে এই সম্পর্কে একটা চ্যালেঞ্জ আছে। 4 নম্বর সূরা নিসা আয়াত নম্বর 82-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আফালা ইয়াতাদাব্বারুল কুরআনা, তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাযরা ফি ইখতিলাফান কাসীরা, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারো রচিত হতো, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো নাজিল করা হতো, অথবা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো, তাহলে অবশ্যই এতে পরস্পর বিরোধী কথা পাওয়া যেত। এখন যদি এই দুই আয়াত, মানে 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত, 49 নম্বর সূরার 14 নম্বর আয়াত পরস্পর বিরোধী হয়, তাহলে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি, তা অবশ্যই মানব রচিত। যেমন পৃথিবীর বেশিরভাগ ধর্মগ্রন্থী, বলা ভালো পৃথিবীর সব ধর্মগ্রন্থেই পরস্পর বিরোধী কথা রয়েছে, পবিত্র কোরআন পরস্পর বিরোধী কথা মুক্ত। যদি পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কথা থাকে, তাহলে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসেনি। যাই হোক, অনেক মুসলিম ভাইও, অনেক মুসলিম স্কলারও এই দুই আয়াতকে নিয়ে ঝামেলায় পড়ে যান যে আসলে দুই আয়াতের বক্তব্যটা কি। তো আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আসলে এই দুই আয়াত মোটেও পরস্পর বিরোধী নয়, অথবা একটা অন্যটাকে কোনোভাবে আঘাত করছে না। দুই আয়াতের ভুল অনুবাদ হওয়ার কারণে আমাদের কাছে এমনটা মনে হয় যে আসলে এই দুই আয়াত একটা অপরটাকে আঘাত করছে। ব্যাপারটা এমন নয়। আজকে আমরা এই সম্পর্কে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আয়াত দুটোকে দেখে নিই, তার আগে আমরা দেখে নেব যে আসলে মুমিন শব্দটার অর্থ কী।
মুমিন শব্দটার অর্থ কি? আমরা প্রচলিত অর্থটা এভাবে ধরে নিই যে মুমিন মানে বিশ্বাসী, এটাকে ইংরেজিতে বলা হয় বিলিভার। আসলে ব্যাপারটা এমন নয়, মুমিন মানে বিশ্বাসী নয়। প্রশ্ন তাহলে মুমিন অর্থ কি? মুমিন অর্থ হলো স্বীকারকারী, স্বীকারকারী। পবিত্র কোরআনে এই সম্পর্কে আয়াত রয়েছে। এটা রয়েছে 64 নম্বর সূরা তাকাবুন আয়াত নাম্বার 2-এ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অথবা আল্লাহ হলেন তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিনু। এখন তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন। কাফির মানে যিনি ইসলাম অস্বীকার করেছেন। এখন তোমাদের মধ্যে কেউ কাফির কেউ মুমিন। কাফির মানে যিনি ইসলাম অস্বীকার করেছেন, আর মুমিন মানে যিনি ইসলাম স্বীকার করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম মুমিনু ওয়া মিনকুম ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিনু। এখন তোমাদের মধ্যে কেউ কাফির এবং কেউ মুমিন। কাফির মানে ইসলাম অস্বীকারী, আর মুমিন মানে ইসলাম স্বীকারকারী। আমরা প্রচলিত অর্থে ধরে নিই কাফির মানে অবিশ্বাসী আর মুমিন মানে বিশ্বাসী। ব্যাপারটা এমন নয়। কাফির মানে অস্বীকারী আর মুমিন মানে স্বীকারকারী। তার মানে আমরা কাফির এবং মুমিন শব্দের অর্থটা ভুল জানি বলে এই দুই আয়াতকে, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতকে এবং 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতটাকে বুঝতে সমস্যা হয়। যদি আমরা মুমিন শব্দের অর্থটা জেনে যাই তাহলে আর বুঝতে সমস্যা হবে না। এখন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো। এখানে আরবি শব্দ আমানু। হে মানুষ সকল, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে এখানে যারা ঈমান এনেছে, যাদেরকে বলা হচ্ছে আমানু, মানে যারা ঈমান এনেছে অথবা যারা স্বীকার করেছে, তাদেরকে মুসলিম হতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই আমানু এবং মুমিন এর মধ্যে পার্থক্যটা কি? আসলে মুমিনের ছোট ভাই হলো আমানু। মুমিনের ছোট ভাই হলো আমানু। প্রথমে একজন ব্যক্তি আমানু হয়, ঈমান আনে। তারপর ঈমানের কিছু শাখা রয়েছে, সেই শাখাগুলো সে যেভাবে ফুলফিল করতে থাকবে সেভাবে ধীরে ধীরে সে মুমিন হতে থাকবে। তো আমানু হলো মুমিনের ছোট ভাই। তো এই আয়াতে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং মুসলিম না হয় মৃত্যুবরণ করে না। এখানে আমানুদেরকে মুসলিম হতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে মুসলিম শব্দের অর্থ কি? মুসলিম শব্দের অর্থ হলো যিনি আত্মসমর্পণ করেছেন, যিনি আল্লাহকে স্বীকার করেছেন, তারপর সম্পূর্ণভাবে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়েছেন এবং আল্লাহর ইচ্ছায় জীবনযাপন করা শুরু করেছেন। এই ঘটনাটাকে বলা হবে, এই ঘটনাটা যার সঙ্গে ঘটবে তাকে বলা হবে মুসলিম। এখন কেউ 1% মুসলিম, কেউ 100% মুসলিম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% মুসলিম, অর্থাৎ তিনি আল্লাহর সমস্ত ইচ্ছাগুলোকে মেনে নিয়েছেন, নিজের সমস্ত ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়েছেন। এখন যদি আমরা আমাদের কথা বলি, আমাদের মধ্যে কেউ 1% মুসলিম আছে, কেউ 2%, 5%, 10%, 20%, 50%, কেউ 70%, কেউ 80%, 90%, 95% মুসলিম আছে। তো ভাই এটা হলো আমানু থেকে মুসলিম হওয়ার ঘটনা, অর্থাৎ ঈমান আনা তারপর ধীরে ধীরে ইসলাম পালন করতে থাকা, আমানু থেকে মুসলিম হওয়া। এটা একটা বিষয়। এই আয়াতের বিষয়বস্তু সম্পূর্ণ ভিন্ন। 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে যে বিষয়বস্তুটা তুলে ধরা হয়েছে সেটা সম্পূর্ণ ভিন্ন। এই আয়াতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে তবে একটা আয়াত অন্য আয়াতটাকে ব্যাখ্যা করতে পারে। তো চলুন একবার দেখে নিই যে 49 নম্বর সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আসলে ঠিক বলা হচ্ছে কি। বলা হচ্ছে ক্বালাতিল আরাবু আমান্না, আরবের লোকেরা বলে বা মরুবাসীরা বলে আমরা ঈমান এনেছি। কুল লিমা তুমিনু,
আপনি বলে দিন তোমরা এখনো মুমিন নও। এখন প্রশ্ন হচ্ছে কেন বলা হলো যে তোমরা এখনো মুমিন নও? আসলে ইমানের 60টা বা 70টা শাখা রয়েছে, এই সম্পর্কে হাদিস রয়েছে। সহিহ মুসলিম হাদিস নম্বর 35-2। ইমানের 60টা বা 70টা শাখা রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রথম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখাটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। তবে লজ্জাও ইমানের একটা অঙ্গ। তো মোটার উপরে কথা হলো ইমানের 60টা বা 70টা শাখা রয়েছে। এখানে বলা হচ্ছে যে আরবের লোকেরা বলে আমরা ইমান এনেছি, বা মরুবাসীরা বলে আমরা ইমান এনেছি। আপনি বলে দিন যে তোমরা এখনো মুমিন নও। মুমিন নও কেন? কারণ ইমানের শাখা অনেক। তোমরা এই মাত্র 1 টাকা ফুলফিল করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, 1 টাকা ফুলফিল করেছো, তোমরা এখনো মুমিন নও। কারণ ইমানের শাখা অনেক, এই শাখাগুলো পূরণ করলে মানুষ মুমিন হতে পারে। ঠিক যেমন ইসলাম আপনি যতটা পালন করবেন সেই অনুযায়ী আপনি মুসলিম হবেন, তেমন একইভাবে ইমানের শাখাগুলো যে অনুযায়ী ফুলফিল করতে থাকবেন সেই অনুযায়ী আপনি মুমিন হতে থাকবেন। আপনি কি ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো 49 নম্বর সূরার 14 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আরবের লোকেরা বলে কলাতিল আরাবু আমান্না, আরবের লোকেরা বলে আমরা ঈমান এনেছি। কুল লিমা তুমিনু, আপনি বলে দিন তোমরা এখনো মুমিন নও, তোমরা এখনো মুমিন হওনি, বা তোমরা এখনো পরিপূর্ণ মুমিন হওনি। তার পরবর্তীতে বলা হচ্ছে যে ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। তোমরা এখনো পরিপূর্ণ মুমিন নও, তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। ওয়ালামা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, এখনো তোমাদের মস্তিষ্ক পরিপূর্ণভাবে ইসলামকে স্বীকার করতে পারেনি। তার মানে মোটের ওপর আয়াতটাই বলা হচ্ছে যে আরবের লোকেরা বলে আমরা ঈমান এনেছি। আপনি বলে দিন যে তোমরা এখনো মুমিন নও, বা তোমরা এখনো পরিপূর্ণ মুমিন নও, কারণ ঈমানের শাখা অনেক, তোমরা মাত্র 1টা শাখা পূরণ করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ইসলাম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিহিম, এখনো তোমাদের মস্তিষ্ক পরিপূর্ণভাবে ইসলামকে স্বীকার করেনি। এই তো মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ইসলাম গ্রহণ করেছে, মুমিন হওয়ার প্রথম ধাপটা পূরণ করেছে। তোমাদের মস্তিষ্ক এখনো পরিপূর্ণভাবে ইসলামকে স্বীকার করেনি। মোটের ওপরে কথা হলো 2 আয়াতের বক্তব্য হচ্ছে এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ঈমান এনে ফেলা, মুমিন হওয়ার প্রথম ধাপটা পূরণ করা। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে ইসলাম গ্রহণ করা। তার মানে 3 নম্বর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতটা বলছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, ওয়াত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমার মনে হয় এবার 2 আয়াতটাকে আপনি পরিপূর্ণ বুঝতে পেরেছেন। 3 নম্বর সূরার 102 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা ঈমান এনেছো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, অর্থাৎ মুসলিম হও, অর্থাৎ ইসলাম পালন করতে শুরু করো। সেটা হতে পারে 1%, 2%, 5% কিংবা 100%। তোমরা মুসলিম হতে শুরু করো, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, বা পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আর 49 নম্বর সূরা হুজরাতের 14 নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমরা এখনো মুমিন নও, শুধু জাস্ট তোমরা ঈমান এনেছো বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তোমরা এখনো মুমিন নও, কারণ ঈমানের শাখা অনেক। তোমরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটা বলেছো, ঈমানের প্রথম ধাপটা, মুমিন হওয়ার প্রথম শর্তটা পূরণ করেছো, তোমরা এখনো মুমিন নও। বরং তোমরা বলো যে আমরা ইসলাম গ্রহণ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, ইসলাম গ্রহণ করেছি, বা মুমিন হওয়ার প্রথম ধাপটা পূরণ করেছি। এখনো তোমাদের মস্তিষ্ক বা তোমাদের অন্তর পরিপূর্ণভাবে ইসলামকে স্বীকার করেনি। যাক ভাই, বক্তব্য এবার শেষ করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা শুরু থেকে আরেকবার দেখুন। কিছু শব্দ একই ধরনের, এই জন্য বুঝতে সমস্যা হতে পারে। ভিডিওটা আরেকবার দেখুন, পারলে 2-4 বার দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। একটা ছোট প্রশ্ন,
মুমিন এবং মুসলিমের মধ্যে শ্রেষ্ঠ কোনটা? প্রথমে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। এর মানে আপনি মুমিন হওয়ার প্রথম ধাপটা পূরণ করেছেন, আপনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন। এবার মুমিন হওয়ার বা ঈমানের বহু শাখা রয়েছে, সেই শাখাগুলো আপনি পূরণ করতে থাকবেন, তত ভালো আপনি মুমিন হতে পারবেন। যেই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলবেন, আপনি ইসলাম গ্রহণ করে ফেললেন। এবার ইসলাম পালন করতে থাকবেন, যত পালন করবেন তত ভালো মুসলিম হতে পারবেন। অর্থাৎ মুমিন এবং মুসলিমের মধ্যে মুসলিম শব্দটা বড়, কারণ মুমিন হওয়ার পর মুসলিম হতে হয়। আবার ভিন্ন দিক থেকে দেখলে মুসলিম হওয়ার আগে যেহেতু মুমিন হতে হয়, সেহেতু মুমিন শব্দটা বড়। যাই হোক, আমার মনে হয় ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এখন বক্তব্য শেষ করব। আজকে আমার বোন এসেছে, আজকে রবিবার, এখন রবিবার রাত প্রায় 1:30-2 বাজে। এবার আমরা খাওয়া দাওয়া করবো, মানে ভিডিও রেকর্ড শেষ করার পর এডিটিং করব। এখন এডিটিং করতে করতে কফি খাবো, কফি খাওয়া শেষ হবে, এডিটিংও শেষ হবে, তারপর ভাত খাবো, তারপর শোবো। সকালে উঠে আমার বোন আবার আমাদের গ্রামের বাড়িতে যাবে। তো বক্তব্য শেষ করতে হবে। পবিত্র কোরআনের একটা আয়াত শুনিয়ে বক্তব্য শেষ করব। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 108, আয়াত নম্বর 208। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মানুষজন তোমরা যারা ঈমান এনেছো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, মুমিন হওয়ার প্রথম ঘাটটা পূরণ করেছো, অথবা ইসলাম গ্রহণ করেছো, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। যাই হোক ভাই, আমার মনে হয় আমি আপনাকে বুঝিয়ে বলতে পেরেছি। যদিও আমার মনে হয় না আপনি একবার দেখে ব্যাপারটা বুঝতে পারবেন, ভিডিওটা 2-4 বার দেখুন, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। এখন শেষ করতে হবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা অন্য কোনো পর্বে। যদি বুঝতে না পারেন, আবারও বলি ভিডিওটা 2-4 বার দেখুন, তাহলে বুঝতে পারবেন।